এই রাতটা হলো জুমার রাত। আলহামদুলিল্লাহ। কিসের রাত? পৃথিবীর যে একটা বছরে কয়দিন হয়? 300 বলেন কয়দিন এক বছরে? 365 দিনের মধ্যে সবচেয়ে দামি দিন কোনটা? হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ। এই পুরো বছরের মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন এবং জুমার রাত। সুবহানাল্লাহ। ফাকসিরু আলাইয়া মিনাস সালাত। সুতরাং এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। কেননা ওই দরুদগুলো আমি নবীজির উপরে পৌঁছিয়ে দেওয়া হয়। কার উপর পৌঁছিয়ে দেওয়া হয়? নবীর উপরে। আর নবীর উপরে এই কথা বলার পরে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে পৌঁছবে? আপনি তো কবরে শুয়ে থাকবেন। তখন নবীজি বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। এই জমিনের জন্য নবীগণের দেহগুলো জমির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই রকম বরকতময় রাতে আমরা বসেছি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে। ইসালে সওয়াব মাহফিল। কোরআনে এবং হাদিসে এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? সর্বপ্রথম কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। সুবহান। যারা ইতিমধ্যে এসেছেন তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ঈমানের উপরে যারা ইত্যবসরে ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া চাওয়া, এটা কার কথা? কথা বলেন, কার কথা? এদের জন্য দোয়া চাওয়া, এদের জন্য সওয়াব পৌঁছানো, এটার নাম হলো ইসালে সওয়াব। এটার নাম কি? ইসাল মানে পৌঁছিয়ে দেওয়া, সওয়াব মানে সওয়াব। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। যারা আমাদের মুরব্বীরা কবরে চলে গেছেন তাদের জন্য কবরে কিছু পৌঁছে দেওয়া, ইসালের সওয়াব করা, এটা কোরআন এবং হাদিসের হুবহু একেবারে দলিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম ইসালের সওয়াব করেছেন আমার নবী। সবাই পড়ুন সাল্লাল্লাহু। কখন করেছেন? উহুদের ময়দানে সদ্য বিবাহিত একজন সাহাবী যার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, কেমন অবস্থায় চলে গেলেন? সদ্য বিবাহিত বাসর রাত থেকে তিনি যুদ্ধের কথা শোনার পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন আমার নবীজির সাথে। ওই যুদ্ধের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কাফিরদের একেবারে জাকির মধ্যে ঢুকে নিজের তলোয়ার দিয়ে অসংখ্য কোরআন বিরোধী কাফেরকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের একজন সৈন্য এসে দুনিয়া থেকে শহীদ করে দিল। এই শহীদ হওয়ার পরে সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না।
অনেকক্ষণ পরে দেখা গেল অদৃশ্য এক জায়গার মধ্যে হযরতে হানজালার লাশ মাটি থেকে কিছু উপরে একেবারে কোনো কিছু ছাড়া এমন ভাবে আল্লাহ শায়িত করে রেখেছেন, সব সাহাবীরা দেখে অবাক হয়ে গেল। আমার নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরাম আর কোনো সন্দেহ নাই, আর কোনো বুঝতে দেরি নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল মুবারক আসমানের ফেরেশতারা তাকে গোসল করে জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাতি করে গোসল দিয়েছেন। এজন্য তাকে বলা হয় গাসিলুল মালাইকা। ফেরেশতাদের গোসলে যার দাফন কাফন হয়েছে, দুনিয়াবি গোসল তার প্রয়োজন হয় নাই, উনি ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কারণ জানতেন হানজালার স্ত্রী আসলেন, নবীজিকে জানালেন। হানজালা এমন অবস্থায় ঘর থেকে বের হলো, তিনি জানাবতের গোসল তার উপর ফরজ ছিল। এটা দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? বলেন কে জানেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা দিয়ে সেই গোসল সেরে নিয়েছেন। ওই হানজালার ইন্তেকালের পরে আমার নবীজি সব সাহাবায়ে কেরামদেরকে একসাথে ডেকে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, দরুদ শরীফ পড়লেন এবং খেজুর বিতরণ করলেন। খেজুর বিতরণ করে জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে কবরে চলে যায়, তার জন্য ইসালে সওয়াব পৌঁছানোর এইটা আমার আপনার কারো বানানো নয়, এটা আমার নবীজির সুন্নত তরিকা। বলেন ঠিক কিনা? এটা কার তরিকা? রাসূল পাকের তরিকা। এজন্য আপনি আমি আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছেন, তারা কবর থেকে অপেক্ষায় থাকেন, আমার আত্মীয় স্বজন ভাই বন্ধুগণ কখন আমার জন্য সওয়াব পৌঁছাবে, ইসালে সওয়াব করবে। ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমানের মধ্যে হাদিস নকল করেছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন ফাইযা লাহিকাতহু কানা আহাব্বু ইলাইহি। যারা কবরের মধ্যে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বন্ধু কবরের মধ্যে যখন রেখে চলে আসলেন, হাদিসের ভাষায় বলা হচ্ছে ওই তাকে কবরে দিয়ে আসেন নাই, আটলান্টিক মহাসাগরে তাকে আপনি নিক্ষেপ করে চলে আসলেন। এক মহাসমুদ্র আপনি তাকে রেখে আসলেন, সেখানে তার আমল করার কোনো সুযোগ আছে নাকি? তার আমল বন্ধ। কিন্তু দুনিয়ায় যারা বেঁচে থাকবে, তারা যে তার জন্য যদি কোনো আমল করে, এই আমলের সওয়াবগুলো ইসালের সওয়াব হিসাবে কোথায় পৌঁছে যায়? কবরে। নবীজি বলতেছেন, কানা আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল ওয়া ইন্না হাদিয়াতুল আহয়াই ইলাল আমওয়াতিল ইস্তিগফারি লাহুম। আল্লাহর নবীজি বলছেন, তোমরা হাদিয়া হিসাবে ওই মৃত ব্যক্তির জন্য যে সওয়াব, তার জন্য আমল করবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তার জন্য সাদকা করবে, সবগুলো তার কবরের মধ্যে পৌঁছে যাবে। পাহাড়ের সমান আমল হয়ে ওই অন্ধকার কবরে তাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এটা কার কথা? নবীজির কথা। যেই নবী এই কথা শুধু দুনিয়ায় থেকে বলেন নাই, যেই নবী এই কথা মেরাজে গিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। মেরাজ থেকে এসে আল্লাহকে দেখেই যিনি এই কথা বলেছেন, তার কথাকে না মানার সুযোগ আছে? এটা কার কথা? যিনি আরশে আজিমে যাওয়ার পরে যেখানে জিবরাইলও যাওয়ার সুযোগ হয়। জিবরিল রহে বুর্রা কতকে রব রবি আগে
जा न सके जिब्रील रहे बुर्राकत के रब रब आगे जा न सके रब्बी उदनु मिन्नी हबीबी कहे तेरे कुर्ब खुदा का क्या कहना ऐ नूर मोहम्मद सल्ले अला पढ़न ऐ नूर मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह जिब्रील रहे बुर्राकत की रब रब आगे जा न सके रब्बी उदनु मिन्नी हबीबी कहे तेरे कुर्ब खुदा का क्या कहना ऐ नूर मोहम्मद सल्ले अला ऐ नूर मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या সম্মানিত হাজরিন, তাহলে তাদের জন্য অন্ধকার কবরে যে ভয়ঙ্কর অবস্থা, তাদের কাছে সওয়াবগুলো যদি আপনি পৌঁছাইতে পারেন তাহলে এটা হবে আপনার জন্য ইসালে সওয়াব। এটার নাম কি? এই ইসালে সওয়াব আমার নবীজি করেছেন, যুগে যুগে মুহাক্কিক মুহাদ্দিস আলেমরাও করেছেন। আপনারা সকলে যার নাম জানেন, উলামায়ে দেওবন্দের একজন বড় ইমাম, যার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত একটা কিতাব, যে কিতাবের মধ্যে 7টি মাসআলা বর্ণনা করা হয়েছে। ওই 7টা মাসআলার মধ্যে 6 নাম্বার মাসআলা হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি আমার পীর মুর্শিদ, আমি আমার মুরব্বীদের জন্য, আমি আমার আত্মীয় স্বজনদের জন্য প্রতি বছর নির্দিষ্ট একটা দিনে ইসালে সওয়াবের মাহফিলের আয়োজন করি। ইসালে সওয়াব মাহফিলের কি করি? আয়োজন করি। সম্মানিত হাজরিন, শুধু তাই না, তাহলে বোঝা গেল এই মুবারক ইসালে সওয়াব মাহফিল এটা কারো বানানো নয়, এটা সবাই করে আসছেন। নবীর যুগ হয়েছে, সাহাবায়ে কেরাম আনসার সাহাবীদের কোন সাহাবী যদি ইন্তেকাল করতেন তাহলে তাদের জন্য খেজুর বিতরণ করে ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হতো। এটা নবীজির যুগে ছিল। কার যুগে? নবীজির যুগে। আপনি আমি তাকে দেখতাম, সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, পড়েন না, জন্ম আমার নবীর যুগে দুই নয়নে রাসূল পাক কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতি বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতি বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়াবেন ইমাম, আমরা যদি মুক্তাদি হইতাম কেমন হতো। সুবহানাল্লাহ। দ্বীনি কত আলোচনায়
থাকতাম আমি অদম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে সালাতুন ইয়া। সম্মানিত হাজরিন, তাহলে কোরআন বলতেছে রব্বানা গফির লানা, দোয়া করুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের আগে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদেরকেও ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করতেছেন, সহিহ বুখারী শরীফের 1388 নম্বর হাদিস, একজন লোক আমার নবীজির কাছে আসলেন, একজন লোক আমার নবীজির কাছে, ওই লোক বলতেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত। একজন লোক এসে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহর হাবিব, আমার মা হঠাৎ আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন, আমার মা আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। ওয়া আযুন্নুহা, আমি ধারণা করতেছি লাউ তাকাল্লামাত, তিনি আমাকে কিছু বলতে চেয়েছেন, তিনি আমাকে কিছু বলতে চেয়েছেন, কিন্তু বলার সুযোগ, বলার আগেই দুনিয়া থেকে কি হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। আমি ধারণা করতেছি যেটা বলতে চেয়েছিল আমার মা ওটার কোনো কথা নয়, এটা হলো তাসাদ্দাকাত, কি করা, সদকার কথা আমাকে বলে যেতে চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ফাহাল্লাহা আজরুন আন তাসাদ্দাকতু আনহা, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মায়ের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে আমি কি সদকা করতে পারি? আল্লাহর নবীজি বললেন ক্বালা নাআম, ক্বালা নাআম, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করো। শুধু তাই না, জুহাইনা গোত্রের একজন মহিলা আমার নবীজির নিকট আসলেন, এটা সহিহ বুখারীর 1852 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস রওয়ায়াত করেছেন, আন্না ইমরাতুন মিন জুহাইনা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আমার নবীজির নিকট আসলেন। ফাকালাত ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা, ইয়া রাসূলুল্লাহ আমার একজন মা দুনিয়া থেকে ইন্তেকালের আগে একটা মান্নত করেছেন। কি করেছেন? মান্নত করেছেন। কথা বোঝা যাচ্ছে আপনাদের? আমার মা মান্নত করেছেন। কি মান্নত করেছেন? আনতা হুজ্জা, কি করবে? হজ করবে। বলেন না কি করবে? হজ করবে। ফালাম তাহুজ্জা হাত্তা মাতা, ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, আমার মা হজ করতে পারে নাই, ইন্তেকাল করেছেন। আফা আহুজ্জা আনহা, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করতে পারবো? আমার মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, আমি কি আমার মায়ের পক্ষে হজ করতে পারবো? নবীজি বললেন ক্বালা নাআম হুজ্জি, সুবহানাল্লাহ বলেন, ক্বালা নাআম হুজ্জি, হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো। হুজ্জি আনহা,
তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করো। আর আইতি লাউ কানা আলা উম্মিক দাইনুন আকুনতা কাদিয়া আকুদুল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা। হে মহিলা, তোমার মা যদি দুনিয়ায় থাকতে কোনো ঋণ করত, ঋণ করার পরে যদি দুনিয়া থেকে চলে যেত, এই ঋণগুলো তুমি পরিশোধ করতে কিনা? ওই মহিলা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে ৬০টা হক। কয়টা হক? ৬০টা। ১ নাম্বার কাফন দাফন, ২ নাম্বার সুম্মা তুকজা দুয়ুনুহু। এটা সিরাজির কিতাবে আল্লামা সিরাজউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ লিখেছেন, আলিমের কিতাব ফারায়েজের মধ্যে ইবারত আছে। ১ নাম্বার কাফন দাফন, ২ নাম্বার ঋণ পরিশোধ করা, ৩ নাম্বার হলো কি করা? ওসিয়ত আদায় করা। ৪ নাম্বার হলো বাকি সম্পদগুলো মৃতদের মাঝে কি করা? বন্টন। সম্মানিত হাজরিন, এখন ঋণ যদি তোমার মায়ের থাকতো, তুমি কি পরিশোধ করতে না? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই করতাম। তাহলে এটাও মনে করো, তোমার মা হজ করার ইচ্ছা করেছিল, মান্যত করেছিল, এটা তোমার সন্তানের জন্য আদায় করা মায়ের ঋণ পরিশোধ করার মতো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই সদকা এবং হজ করা, এগুলা সওয়াব কোথায় যাবে? কিয়ামতের ময়দানে মা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো হজ করি নাই, দুনিয়ায় বেঁচে থাকতে আমি হজ করি নাই, দুনিয়ায় বেঁচে থাকতে হজ করি নাই, কিন্তু আমার আমল নামার মধ্যে হজ কিভাবে আসলো? ফেরেশতারা বলবে, ওগো মা, তুমি দুনিয়াতে হজ করো নাই, কিন্তু তোমার সন্তান তোমার পক্ষ থেকে হজ আদায় করেছে। এই সওয়াবগুলো ইসালের সওয়াব হিসাবে তোমার আমল নামার মধ্যে যোগ হয়ে গেছে। তাহলে ইসালের সওয়াব আছে না নাই? তুমি মায়ের জন্য, বাবার জন্য উমরা করেছো, উমরা গুলো এটা আল্লাহর পক্ষ থেকে পৌঁছে যাবে তোমার মায়ের কাছে ইসালের সওয়াব হিসাবে। কি হিসাবে? ইসালের সওয়াব হিসাবে তোমার মায়ের কাছে পৌঁছে যাবে, তোমার বাবার কাছে পৌঁছে যাবে। শুধু তাই না, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, মুআজ্জামুল কবিরের মধ্যে হাদিসটি নকল করা হয়েছে, আমি নবীজিকে বলতে শুনেছি, ইযা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি। যখন কোনো মানুষ মারা যাবে, তাকে আটকে রেখো না। আমাদের এখানে তো কেউ মারা গেলে জানাজায় একটা মঞ্চ বানানো হয়, বিশাল বক্তাদের বক্তব্য দিয়ে সময় নষ্ট করা হয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার, মৃত ব্যক্তি নিয়ে দেরি করো না, তাকে আটকে রেখো না, দ্রুত কি করে দাও, ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, দ্রুত তাকে কবর দিয়ে দাও। দ্রুত কি দিয়ে দাও? কবর দিয়ে দাও। এর ফলে কি করো? ওয়াল ইয়াকরা, পড়ো। কবর দেওয়ার পরে আমল ইসালের সওয়াব কিভাবে পৌঁছাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ওয়াল ইয়াকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল কিতাব। মাইয়িতকে কবর দেওয়ার পরে কোন হক্কানি একজন আলেম তার মাথার পাশে দাঁড়াবে, তারপরে তার মাথার পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এটা কে শিক্ষা দিচ্ছেন? আমার নবীজি। বলেন কে? মাথার পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করবে। ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিল বাকারাতি ফি কবরিহি, আরেকজন তার পায়ের দিকে দাঁড়িয়ে সূরা বাকারার শেষের আয়াতগুলো তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশে এটাকে বলা হয় তালকিন। এটার নাম কি? কবরের মধ্যে তালকিন। তালকিন দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত ব্যক্তিকে তালকিন দাও, এতে করে তার জন্য সহজ হবে সওয়ালের জবাব দেওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা যে পড়বো, কোরআন তেলাওয়াত যে করব, এটা কি হিসাবে যাবে? ইসালে। কথা বলেন, কি হিসাবে? ইসালে সওয়াব।
এই ইসালের সওয়াব হিসাবে আমরা কি এখানে ভালো কিছু হয় না খারাপ কিছু হয়? ইসালের সওয়াব মাহফিলে কি হয়? মৃত ব্যক্তির জন্য সাদকা করা হয়, তার জন্য কুরবানি দেওয়া হয়, তার জন্য কোরআন তেলাওয়াত করা হয়, মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, ইস্তিগফার করা হয়, তার জন্য হজ করা, উমরা করা, সবগুলো আমল বান্দার কবরে পৌঁছবে। এই পৌঁছার নামই হচ্ছে ইসালের সওয়াব। ঠিক কিনা বলেন? তাইলে বান্দা তার সন্তান তার মায়ের পক্ষে, বাবার পক্ষে উমরা করবে, হজ করবে, এই সবগুলো কার আমলনামায় যাবে? মিশকাত শরীফের মধ্যে আছে, তাফসীরে জালালাইনেও আছে, বান্দা মারা গেলে তার আমল কি হয়ে যায়? কথা বলেন না, আমল কি হয়ে যায়? নবীজি হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল তার বাকি থাকে। একটা আমল হলো সাদাকায়ে জারিয়া, আর একটা আমল হলো এমন আলম, যে আলম তিনি তালেবে আলম, ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন। এই ছাত্রগুলো আবার উস্তাদ হয়েছে, উস্তাদ আবার উস্তাদ, এভাবে তাদের সওয়াবগুলো ওই উস্তাদের কবরের মধ্যে পৌঁছতে থাকবে। 3 নাম্বার, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান সে দুনিয়ার মধ্যে রেখে গেছে, যে সন্তান মা বাবা মরে যাওয়ার পরে দোয়া করে কিভাবে? রাব্বিরহামহুমা, পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করে না? আরো কি আছে? রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে দোয়া করা যায়, সন্তানদের জন্য দোয়া করা যায়। ইসালের সওয়াব নামে আমলগুলো বান্দার কবরে যায় কি যায় না? এতে কোনো সন্দেহ আছে? ওই অন্ধকার কবরের মধ্যে কি অবস্থায় সন্তান তার মা বাবা কবরের মধ্যে আছে, এটা যদি জানতো, সন্তানরা নিয়মিত মা বাবার জন্য ইসালের সওয়াব পাঠাইতো। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল আনতাল হাদি আনতাল হুব লাইসাল হাদি ইল্লা হু আনতাল হাদি আনতাল হুব লাইসাল হাদি ইল্লা হু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান। প্রিয় নবীকে করলেন দান, তিনি মোদের নবী জান। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজরিন, ইসালের সওয়াব মাহফিল আপনারা আসছেন, এরপরেও এটা কোরআন হাদিসে আছে কি নাই
এটা আমাদের বলার দরকার কি দরকার। এই জন্যে অনেকে আছে জায়েজ মনে করে না, আছে না নাই? এগুলা কোথায় আছে? কোরআনে কথা বলেন কি দিয়ে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করেছেন কি করেন নাই? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন কি করেন নাই? করব আমাদের মা বাবার লাভের জন্য। মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ, আপনি যদি তাদের জন্য দোয়া করেন কবরে তারা শান্তিতে থাকবে, তারা অপেক্ষা করে হ্যাঁ আমার সন্তান কখন আমার জন্য দোয়া করবে, আমার জন্য কবে আমল পৌঁছাবে, এই অপেক্ষায় সন্তানরা, সন্তানের মা বাবারা কবরের মধ্যে অপেক্ষায় থাকে। তা আপনি যদি হজ করেন, আপনি যদি উমরা করেন, এটা আপনার আমল নামার, আপনার এই সওয়াবগুলো ইসালের সওয়াব হিসাবে কার আমল নামে যাবে? মৃত ব্যক্তির আমল নামে। এই হজ যারা করেছেন তারা জানেন, আর যারা করেন না তারা জানেন না। যারা করেছেন তারা এই হজের মজা পেয়েছেন। আল্লাহ আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, আমিন বলেন। আই জানে ওয়ালে হাজি জব যাব তুম মদিনা দরবার মুস্তফা মে मेरा सलाम कहना। आई जान वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। सलातुनिया सलामुनिया। প্রিয় হাজিরিন, তাহলে ইসালে সওয়াব মানি সওয়াব পৌঁছানো। কোথায় পৌঁছাবে? মৃত ব্যক্তি মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের কবরে। তো তাদের কবরে দোয়া করলে সওয়াব যাবে কি যাবে না বলেন? আজকের এই মাহফিলে যত সওয়াব হবে এগুলো আমার মরহুম পীরে কামেল শাহ সুফি আল্লামা আব্দুল হাই পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে যাবে কি যাবে না? এতে কোনো সন্দেহ আছে? তাহলে হাদিস এবং কোরআনগুলো যেভাবে বলছেন আমাদের সেই আমল যদি আমরা করতে পারি তাহলে বোঝা যাবে এই ইসালে সওয়াব মাহফিল হাদিসে আছে, কোরআনে। কোরআন আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা কাহফের 46 নম্বর আয়াত, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সন্তান সন্ততি দুনিয়ার মায়া মোহ এগুলো হচ্ছে দুনিয়ার সম্পদ, আর এরপরে যে ভালো আমলগুলো সৎ কর্মগুলো আপনি করবেন এগুলোই আল্লাহর দরবারে যাবে কি যাবে না? শুধু তাই না, অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। যারা মারা যাও অন্ধকার কবরে দিয়ে চলে আসলেন, আপনি মনে করলেন সে কবরে মরে গেছে, না, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি এই মৃত ব্যক্তিগুলোকে আবার জীবিত করি। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি তাদের সব আমলগুলো রেকর্ড করি, অতীতে যে আমল করেছে তাও রেকর্ড করি। আমরা মনে করি অন্ধকার কবরে যাকে দিয়ে আসলাম সে ওইখানে মারা যাবে, ওই অবস্থায় থাকবে। হাদিস আর আল্লাহর কোরআন সেটা বলে না। হাদিসের মধ্যে কি বলতেছেন, ইদা কানাল আবদু উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমা কারআন আলিহিম। বন্ধুগণ শুনেন, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে অন্ধকার কবরের মধ্যে রেখে আসা হয়, রেখে আসার পরে বান্দা যখন তার সফর সঙ্গীরা কবরে রাখার পরে যখন চলে আসে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু,
আন্নাহু লা ইয়াসমা কারআনি আলিহিম, ওই কবরের মধ্যে যাকে রেখে আসলেন আপনি চলে আসতেছেন, আপনার ফাইয়ের আওয়াজ ওই কবরবাসী শুনবে। এটা কার কথা? হাদিসের কথা। এটা কার কথা? হাদিসের কথা। আপনি চলে আসতেছেন কবরে রেখে মাকে, বাবাকে, ভাইকে, আপনি যে আসতেছেন আপনার ফাইয়ের আওয়াজ কে শুনবে? যাকে কবরে এখনই ঢুকে দিলেন সে শুনবে। এটা হাদিস। আতাহু মালাকানি ইয়ানজিলানি, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুকঈদানিহি, তাকে বসাবে, এরপরে জিজ্ঞেস করবে, ফায়াকুলানি, তারা দুইজন তাকে জিজ্ঞেস করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আল্লাযী তাকুলু ফি হাযার রাজুল। এই তিনটা প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর যদি সেই বান্দা দিতে পারে, বন্ধুগণ, এই কবরের মধ্যে যে জবাবটা দিতে পারবে সে সফল। আর এই অন্ধকার কবরে যে আটকে যাবে সে পুরো আখিরাতের মধ্যে আটকে যাবে। কেন? এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, উনি এমন একজন ব্যক্তি ছিলেন, ওনাকে কেউ আঘাত করলে কান্না করতেন না, কেউ কষ্ট দিলে তিনি কান্না করতেন না, কোনোভাবে তার চোখ দিয়ে পানি বের হতো না। কিন্তু কোন কবর যখন তিনি দেখতেন, কবরের পারে গিয়ে কবর ধরে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। এমন কি কান্না করতে করতে হযরত ওসমানের দাড়ি বেজে যেত। দাড়ি ভিজে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হাল তাবিকি ইয়া আমিরাল মুমিনিন, আপনি কান্না করতেছেন কেন? আপনি তো সহজে কাঁদেন না। তখন হযরত ওমর বলেন, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আমার ভিতরে অন্ধকার কবরের ভয় ঢুকেছে। যেই অন্ধকার কবর হলো ফাইনাল কুবুরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। না, যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে, নাজাহু, সে সব থেকে মুক্তি পেয়ে যাবে, তার জন্য সব কিছু সহজ হয়ে যাবে, আখিরাতের সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি এই কবরের প্রথম মঞ্জিল কবরের মধ্যে যখন আটকে যাবে, তখন তার আখিরাতের সব কিছু তার জন্য আসাদ্দু মিনহু, কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সব সময় অন্ধকার কবর দেখলে কান্না করতেন। আর সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হাবিবের একটা সুন্নাহ ছিল, যখন তিনি এবং সাহাবায়ে কেরাম কবরের পাশ দিয়ে যাইতেন তখন জিয়ারত করতেন। কি করতেন? এই জিয়ারতটাই হলো ইসালে, কথা বলেন, ইসালে সওয়াব। এই কবর, অন্ধকার কবরে যাদেরকে রেখে আসছেন তাদের আমল বন্ধ হয়ে যায়। কিন্তু মেশকাতের সরা মেরকাতের মধ্যেও আছে, তাফসীর আল জালালাইনের মধ্যেও আছে, আমল যে ব্যক্তি মারা যাবে তার বন্ধ হয়ে যাবে, কিন্তু আমলের কিতাব খোলা থাকবে। আমলের কিতাব আমল করতে পারবে না, কিন্তু আমলের কিতাব খোলা। কেন? ওই বান্দার আমল, ওই বান্দার সন্তান যদি কোনো আমল করে, তার জন্য সওয়াব করে, তার জন্য ভালো আমল করে, মা বাবার জন্য হজ করে, মা বাবার জন্য সাদাকা করে, মা বাবার জন্য উমরা করে, যত ভালো কাজ করুক না কেন, সব আমলগুলো ওই মা বাবার কবরে ওই আমল নামার কিতাবের মধ্যে লিখে যুগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দেখবে আমার আমল তো করি নাই, হজ করি নাই, উমরা করি নাই, কিন্তু সব আমল আমার এখানে। কেন? যে আমি চলে যাওয়ার পরেও আমার সন্তানরা ইসালে সওয়াব করেছেন। সুবহানাল্লাহ বলেন, কি করেছেন? ইসালে সওয়াব করেছেন। তো এই যে ইসালে সওয়াব, যে আমলগুলো আমি করব, এগুলো কবরে যাবে কি যাবে না? আমার নবীজি বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যেভাবে কবরের ভিতরে কি অবস্থা দেখি, তোমরা যদি দেখতা, আমি যা জানি তোমরা যদি জানতা, তাহলে তোমাদের হাসাহাসি বন্ধ হয়ে যেত। তোমরা কেঁদে কেঁদে মা বাবার কবরের সামনে পড়ে থাকতা। বাবা জ্বলতেছে, আপনি দেখতেছেন, বাজার করে ব্যবসা করতে পারবেন, চাকরি করতে পারবেন, আপনি দেখতেছেন মা কবরে জ্বলতেছে, আপনি এই অন্ধকার কবরে নিজের চোখে মা বাবাকে দেখতেছেন জাহান্নামে জ্বলতেছে, আপনি ওই জায়গা থেকে এসে বাজার করতে পারবেন, খাইতে পারবেন?
চাকরি করতে পারবেন? কিছুই পারবেন না। এজন্য এই জানাটা আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমার নবীজি সে সম্পর্কে জানেন। সুবহানাল্লাহ। জেনেই তো আমার নবীজি সাহাবায়ে কেরাম সহ কবরে যাওয়ার সময় কবরের পাশ দিয়ে নবীজি বললেন, দাঁড়াও, এখানে দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। হাদিস শুনেন নাই? একজন ব্যক্তি হলো নাম্মামা, সুগুলকুর, আরেকজন ব্যক্তি হলো পেশাব করার সময় পেশাব থেকে সতর্ক থাকতো না। দুইজনের কবরে ফাকাসসারাহু কাসসারাতাইন, একটা খেজুর ডাল দুই ভাগ করে দুইটা কবরে লাগাই দিলেন। লাআল্লাহু আন ইউখাফফিফা আযাবাল কবরি, নবীজি বললেন এই কেসা গাছের জিকিরের কারণে হয়তো এদের কবরের আযাব হালকা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই অন্ধকার কবরে আমরা যদি ইসালে সব পৌঁছাই, এটাই হবে আমার মা বাবা মুরব্বীদের জন্য, পীর মুর্শিদের জন্য ইসালে সওয়াব করা, কোরআন এবং সুন্নাহ মোতাবেক বৈধ এবং মুস্তাহসান একটি কাজ, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এর যারা বলে এই ইসালে সব মাহফিল কোথায় আছে, এদের জবাব এই কোরআন সুন্নাহ থেকে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা সকলকে আল্লাহ তাআলা এই কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।